ঠাকুর আমার বউকে গুড মর্নিং এভরিওয়ান, আমি সংকেত। আমি তো বলি না। এই 8টা কটা বাজে এখন? এখন ঘড়িতে বাজে সকাল 8টা আর আটটা বাজে। এতটাই ভালো যে আমাদের আজকে ঘুম থেকে উঠতে বেশ কিছুটা দেরি হয়ে গেছে। আমরা সকালবেলা একটু ওয়ার্কআউট করি ছাদে। আগে আমি মাঝে মাঝে হাঁটতেও যাই, কোনো কোনো সময় ছাদেও ওয়ার্কআউট করি। তো আজকে একটু ওয়ার্কআউট করলাম, তারপর এখন একটু এনার্জি ড্রিঙ্ক নিচ্ছি, তারপরে আবার আমাদের প্রতিদিনকার কাজ আমরা কন্টিনিউ করব। একদম। আমরা অ্যাকচুয়ালি শর্ট ব্লগের জন্য ইউটিউব চ্যানেল খুললাম, বাট সবাই আমাদেরকে বলছে, আমাদের প্রিয় সাবস্ক্রাইবার বন্ধুরা আমাদেরকে বলছে যে আমরা যাতে একটু বড় ব্লগ বানাই, একটু বড় ভিডিও বানাই। তো সেই কারণেই আমরা ঠিক করলাম যে আমরা এরকম বড় ভিডিও বানাবো। আমরা আমাদের লাইফস্টাইলটাই শো করব, আমরা সারাদিন কী কী কাজ করি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এই চিন্তাভাবনা থেকে আমাদের বড় ব্লগ আপলোড করার কথা চিন্তাটা এসেছে। তো আজ থেকে আমরা স্টার্ট করছি। যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই সেটা কারেকশন করে দিও, আর যদি তোমাদের কোনো আইডিয়া থাকে তাহলে আমাদের সঙ্গে শেয়ার করো। আমরা আমাদের তরফ থেকে বেস্টটা তোমাদের কাছে এখন থেকে দেওয়ার চেষ্টা করব। একদম। তারপর শুনলে তো কি বললেন গিন্নি, একদম একটু সাপোর্ট করো, ভিডিওটা দেখো এবং সাবস্ক্রাইব করো। চলো ফ্রেশ ট্রেশ হই, তারপর দেখা হচ্ছে। সারাদিন দেখাবো কী করছি আমরা। গুড মর্নিং এভরিওয়ান, এখন ঘড়িতে বাজে সকাল 8টা, কিন্তু এই যে এখনও একজন হাই তুলছে। কিন্তু কালকে ওয়েদার এত ভালো ছিল, সে কারণে আমাদের একটু দেরি, ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেল। আর ঠাকুর আমার বউকে ভালো রেখো। এখন ঘড়িতে সকাল 9টা, আর এখন মামনি আমাদের জন্য একটু চা করে দিল। আর এই যে এখন একজন চা খাচ্ছে। একজন চা খাচ্ছে, তুমিও তো খাচ্ছ। আমিও চা নিয়ে বসেছি, আমিও চা খাবো। এখন 9:15, চা খাওয়া হয়ে গেল। এইবার বাজার যাওয়ার পালা। রেডি হয়ে নি, চলো বাজার যাই। এই যে একজন এখন রেডি হবে। বাজারে যাওয়ার জন্য জামা চুজ করছে। বাড়ি থেকে বাজার আমাদের 5 মিনিট, ওই ধরো 200 মিটারের রাস্তা, যেতে মোটামুটি 5-7 মিনিট লাগে। তো হাঁটছি, এই যে হাঁটছি। চলো দেখা যাক বাজারে। বাজার হয়ে গেল, এই মিনিট 15 লাগলো। চলো এবার বাড়ি ফেরার পালা। তারপর রেডি হতে হবে, স্নান করতে হবে, দোকান যেতে হবে। চলো। এখন বাজে 11:15, বেরোচ্ছি দোকানের জন্য। দেখা হচ্ছে দোকানে। এইমাত্র জাস্ট দোকানে ঢুকলাম, 11:05। এবার একটু কাজ আছে আজকে। আমার কাজের ছেলেটা, আবার ভাইটা বলেছে আসবে না, সেকেন্ড হাফে আসবো, একটু কাজ আছে। যাই হোক, এবার ব্যাগটাকে রাখি, একটু ঘরদোর একটু ঝাঁটটার দিয়ে নিই, ধূপ টুপ দিয়ে নিই, তারপর কথা হচ্ছে।
এবার আমার অফিস যাওয়ার পালা, আমিও রেডি হয়ে গেছি, এবার অফিস চলে যাব আর দেখাবো সারাদিন ধরে তোমাদের কি কি করি আমরা। ও চলে গেছে এতক্ষণে দোকান, চলো দেখা যাক। আজকে একটু ফাঁকা ফাঁকাই, মানে মেঘলা ওয়েদার তো, কাস্টমার নেই খুব একটা, তাই এলাম একটু এই দোকানের সামনেই একটু ঘুরতে, তারপর আবার যাব দোকান। এখন বাজে 3:45। আজকে মার্কেট খুবই খারাপ, খুব ফাঁকা ফাঁকা মেঘলা ওয়েদার, তাই ভাবছি আজকে একটু ঘুরে আসি। ওর একটু অফিসে যাব, ওকে নিয়ে নেব, দিয়ে মোটামুটি 1-1.5 ঘন্টা একটু ঘুরে আসি, একটু ভালো হবে ফাঁকা ফাঁকা। তারপর ঘুরতে গিয়ে দেখা হচ্ছে। হ্যাঁ অবশ্যই, তাহলে তো অর্ডিনারি আছে, বিল দিয়েছে আর ক্ষমতা আছে, মালটা বুকিং দিয়েছে প্লাস 1 বছর আপনারা এই সব এক। আমাদের তোমার ইয়ে দেওয়া হচ্ছে, দুরন্তের টিকিট কাটা হলো, ওই যে দুরন্ত হচ্ছে 5:55 হাওড়া থেকে। আচ্ছা, আর তোমার বিকেল? টাইম লাগবে আর 24 ঘন্টা। ওই তো অফিস থেকে বেরিয়ে আমরা গেছিলাম একটু গিম্বল কিনতে, আমাদের যেটা ভিডিও শ্যুটের জন্য খুবই দরকার। আর এখন একটু মায়ের বাড়ি এলাম, কয়েকটা জিনিস নেওয়ার ছিল। এবার এখান থেকে আমরা কয়েকটা কাজে যাব, তারপরে বাড়ি চলে যাব। এই যে কুট্টুস বাইরে খুব ঝগড়াঝাটি করছিল, আর মা আর সংকেত এখানে কফি খাচ্ছে। একটু একটু করে নেয়, তাই না? যে কোনো একটা এটা নাও দিয়ে জোড়া লাগাবো, তাহলেই তো হয়ে যাবে। প্রথম ব্লগ ভিডিও বানাবো, তাই জন্য অনেক রকম ডিসকাশন চলছে, মাথা থেকে অনেক রকম আইডিয়া আসছে। সংকেতের মাথার চুল ছিঁড়ে নিচ্ছে, ও টেনশন কিছুতেই রাখতে পারছে না। মা ওকে বুদ্ধি দিচ্ছে, কারণ মা একজন বড় ইউটিউবার। কি যাচ্ছে দিয়ে এখন সব গল্প চলছে, আর এদিকে কুট্টুস বসে, কুট্টুস কফি আছে, কুট্টুস কুট্টুস এখানে বসে আছে। কুট্টুস তুমি কিছু বলো। ছোনু, কুট্টুস অনেকদিন বাদে আমাকে দেখে খুব খুশি হয়েছে। আর আমরা যাবো কোথায়? কফিটা ভীষণই সুন্দর খেতে হয়েছে। আমি কফি খাই না, কারণ আমি তো ফিট কোচ, দুধ কফি খেলে হবে না। না, কফি খেয়েও কফিটা সুন্দর হয়েছে বলে দিতে পারলাম। বাহ, আমাকে জিজ্ঞেস করা উচিত তোমার কেমন কফি আছে। কেমন হয়েছে কফিটা? আমি তো অ্যাকচুয়ালি আমি কালার দেখলে বুঝে যাই। ওরে বাবা, খুবই সুন্দর হয়েছে কফিটা। এরপর আমরা এক জায়গায় কাজে যাব, কোথায় যাব সেটা তোমরা ভিডিও দেখলে বুঝতে পারবে। শুধু ভিডিও দেখা বন্ধ করো না। মা কিছু বলছে, ভিডিওটা দেখা যেন তোমরা বন্ধ করো না, তোমরা লেগে থাকো ভিডিওর জন্য, বারবার নতুন নতুন জিনিস দেখতে পাবে। প্রথমে কি আর ভিউ হবে, প্রথমে হাওয়া খেতে, আর গঙ্গার হাওয়া খেতে খেতে আমরা এখন এক জায়গায় যাচ্ছি। তোমরা দেখতেই পাবে ব্লগে যে আমরা এখন কোথায় যেতে চলেছি। চলো।
তো আমাদের পেছনে এই যে পার্কটা দেখছো এটা হচ্ছে ফুড পার্ক, বাট এটা অ্যাকচুয়ালি হচ্ছে সুনিতা পার্ক নাম ছিল যখন আমরা অনেক ছোট ছিলাম। এই পার্কটার একটা হিস্ট্রি আছে। তো আমরা এখানে ঘুরতে আসতাম, বাচ্চারা খেলা করতে আসতো। কিন্তু এখন একটা ইনসিডেন্টের পর আমাদের এই গঙ্গার ধারে প্রচুর ডেইলি যারা খাবার দাবার বিক্রি করেন ওনারা আগে এই রাস্তার ধারেই বিক্রি করতেন, কিন্তু একটা ইনসিডেন্টের পর, একটা অ্যাক্সিডেন্টের পর আমাদের বহরমপুরের পৌরসভা থেকে ডিসিশন নেওয়া হয়েছে কি এই ফুড পার্কের মধ্যে ওনাদেরকে ব্যবস্থা করে দেওয়া হবে এবং ওখানে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়। চলো আমরা দেখে নিই। এটা দিয়েছো এটা ছোটোবেলাকার আমার একটা স্মৃতি। এটা সাঁকো টাইপের, বাট এখন আমি বুড়ো ধাড়ি হয়ে গেছি, তাও আমার এখান দিয়ে যেতে ভীষণই ভালো লাগে। পাশেই গঙ্গা, এত সুন্দর জায়গা কিছু বলার নেই, ভাষায় প্রকাশ করার মতো নয়। প্রতিদিনই আসি, বাট প্রতিদিনই নতুন লাগে। এটা হলো সঞ্জয়দার দোকান। তো আমরা এখানে প্রায়ই চা খেতে আসি, আর এটা ফুড পার্কেরই অন্তর্গত। कितना फायदा है डिस्काउंट भी गंगा से আজকের মতো ফুড পার্ক তাহলে ঘোরা শেষ। আবার আসবো, এখানে মাঝে মাঝেই আসি, কিছু না হলে এখানে চলে আসি। বেশ, এই যে গঙ্গার ধার, এই যে গঙ্গা। ঠাকুমা তুমি এখন কেমন আছো বলো? ভালো আছি, খুব ভালো আছি। আমরা এখন পিসির বাড়ি এসেছি ঠাকুমাকে দেখতে, কারণ ঠাকুমার এক চোখের অপারেশন হয়েছে। এখন ঠাকুমা মোটামুটি ভালোই আছে। ব্যাস আমি বলছি রিভু এসছে, মাকে ওষুধ দিচ্ছি, গেটের আওয়াজ আমাদের একটা হয়, আর রিভু এসছে, কোনো শব্দ দিল না, চুপ করে সেখানে দাঁড়িয়ে। তখন দেখছো ওনাদের কটায় আসবে কে জানে, দেখি একবার তাড়াতাড়ি ফোন করে কি বাইকে যে কতদূর এলি।
ওই নীল কটা বাজে এখন? শোনো না, নীল আজকে গিয়েছিল কথা